কুনার হেমব্রম তিনি বিজেপির টিকিটে গত লোকসভা নির্বাচন 2019-এ জয়লাভ করলেও দল এবার তাকে টিকিট দেয়নি এবং তিনি কদিন আগেই তৃণমূলে যোগদান করেছেন সেই প্রাক্তন সাংসদ। এবার দল ঝাড়গ্রাম থেকে লড়াচ্ছে প্রণত টুডুকে। বিজেপি প্রার্থী প্রণত টুডু, তৃণমূল প্রার্থী কালীপদ সোরেন, সিপিএম প্রার্থী সোনামণি মুর্মু। সংরক্ষিত সেই আসন ঝাড়গ্রামে ভোট শুরু। কেমন চলছে? সকাল থেকেই রয়েছে আমাদের সঙ্গে চন্দন রাউত, আমাদের প্রতিনিধি। চন্দন, ঝাড়গ্রামে কিভাবে ভোট চলছে? কিছুদিন আগেই তো কুনার হেমব্রম দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন, ভোটে কি তার কোনো প্রভাব দেখতে পাচ্ছ? গত 19 তারিখে ঝাড়গ্রামে তৃণমূলের যে জনসভা রয়েছিল, নির্বাচনী জনসভা, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট প্রভাব পড়েছে জঙ্গলমহলের রাজনীতিতে। জঙ্গলমহলের রাজনীতির সমীকরণ বরাবরই একটু অন্যরকম ছিল। এবারও সেই সমীকরণটা একটু পাল্টে দিলেন কুনার হেমব্রম। তিনি গতবারের বিজয়ী প্রার্থী ছিলেন বিজেপির থেকে, গতবারে হেরে গিয়েছিলেন বীরবাহা সোরেন। কুনার হেমব্রম যে একটা ছিল, তার যে একটা চত্বর এলাকা ছিল, সেই তার নিজস্ব প্রভাব যেটা ছিল, সেই প্রভাবটা কোথাও দেখা ঘটবে বলে সকাল থেকে এদিন দেখা যাচ্ছে যে বিভিন্ন বুথে লম্বা লাইন পড়েছে। এখনো পর্যন্ত জঙ্গলমহলের সাতটি বিধানসভা জুড়ে ভোট গ্রহণ শুনেছে। পুরুলিয়ার একটি, মেদিনীপুরের চারটি লোকসভা নিয়ে 7টি বিধানসভা এখনো পর্যন্ত একেবারে যেহেতু দিনের শুরু সবেমাত্র, তাই শান্তিপূর্ণ ভোট গ্রহণ ঝাড়গ্রামে। দিনের শেষে কি হয় সেটাই দেখার। আপাতত ধন্যবাদ চন্দন, পরবর্তী সময় আবার কথা বলবো তোমার সঙ্গে।